আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? অষ্টম শ্রেণীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের মোসাম্মদ আয়েশা সিদ্দিকা শরীরচর্চা শিক্ষক কলেজ শাখা। আমি তোমাদের আজ ক্লাস নিতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়। তোমরা ভালো আছো তো? পরীক্ষা শেষ দেখে তোমরা সাগরে গা ভেসে দিও না। ক্লাসটা ফলো করো, বার্ষিক স্কুলের ক্লাসগুলো তোমরা খেয়াল করো, এবং স্কুলে কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু চলবে, পরীক্ষা দিতেই হবে, পরীক্ষাতে অংশগ্রহণ করতেই হবে। যেহেতু তোমরা ক্লাসগুলো ফলো করলে তোমাদের উপকৃত হবে, পড়াতে একটু মনোযোগ হইলেও বসবে। তো আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই ক্লাসটা নিতে যাচ্ছি। পার্ট একে আছে সরকারের শ্রেণী বিভাগ। পার্ট একে আছে সরকারের শ্রেণী বিভাগ। তার আগে তোমাদের বইটা একটু দেখানো দরকার, যে এই যে তোমাদের মনে আছে কিনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটার কথা তোমাদের মনে আছে নাকি? তোমরা বইটা খুলেছো নাকি হারাই গেছে, এটা একটু খেয়াল করতে হবে। এখন এই বইটা তোমরা হাতে নাও এবং বইটা খোলো। ঝটপট সপ্তম অধ্যায়ে আমরা চলে যাব। বরাবরের মতোই তোমরা বইটাকেই ফলো করবা, কারণ বইয়েই তোমাদের অনেক তথ্য দেওয়া থাকে। অঙ্কের মতো তোমাদের ক্লাস বোর্ডে বোঝানোর মতোই কিছু নাই, কিন্তু তারপরেও অনেক কিছুই আছে এখানকার তথ্য। তাহলে আমরা সপ্তম অধ্যায়ে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা এখন ক্লাসটাকে ফলো করব। তাহলে রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে একটা রাজনৈতিক গঠনের একটি উপাদান। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান আর সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটা উপাদান। তাহলে সরকার ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুইটার ভেদাভেদ দেখো। রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান আর সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটা উপাদান। তাহলে পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রে একটা নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলোর মধ্যে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। তাহলে রাষ্ট্র পরিচালনা হয় সংবিধানের কিছু নীতিমালা, উল্লেখিত কিছু নীতিমালা দেওয়া থাকে, সেই নীতিমালার ভিত্তিতেই পরিচালিত হয়। অযথা কিছু বলেই রাষ্ট্র পরিচালিত করা সম্ভব নয়। তাহলে স্বাধীনতার পর 1972 সালে, এটা তোমরা মনে রাখবা এবং প্রশ্নতে বইয়ে মার্ক করো, স্বাধীনতার পর 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান পরিণত হয়। এতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। এতে বাংলাদেশ কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে সেটার বিবরণ রয়েছে। এখন আমরা পার্ট একে আসবো, সরকারের শ্রেণী বিভাগ। তাহলে সরকার যে এই সরকারের আমরা শ্রেণী বিভাগ কিভাবে করব, এটা সম্পর্কে আমরা পার্ট একে আসবো। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। তাহলে রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের মধ্যে একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়াও রাষ্ট্র চলতে পারে। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সব রাষ্ট্র সরকার এক নয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রে সরকার একরকম নয়। যখন থেকে রাষ্ট্র শুরু হয়েছে তখন থেকেই সরকারের
ধরন একরকম ছিল না। যখন থেকেই রাষ্ট্র শুরু হয়েছে তখন থেকেই সরকারের ধরন একরকম ছিল না। এটা বিভিন্নভাবে আসবে, এটার জন্যই শ্রেণী বিভাগের কথাটা বলা হয়েছে। তাহলে বিভিন্ন দেশের রাষ্ট্র বিভিন্ন রকম হয়, তাই না? যুগে 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 সরকারের ধরন ও ধারণা পরিবর্তন ঘটেছে। বর্তমান সরকারকে নিচের ছক অনুযায়ী শ্রেণী বিভাগ করা হলো। সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা আসছি সরকার। তাহলে বর্তমান সরকারকে নিচের ছক অনুযায়ী শ্রেণী বিভাগ করা হয়। তাহলে সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে: গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ, আমি পরে বলছি গণতন্ত্র এবং একনায়কতন্ত্র কি, পরে বলছি। তোমাদের গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক দুই ভাগে ভাগ করা হয়েছে। আর প্রজাতন্ত্রকে আবার সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার দুই ভাগে ভাগ করা হয়েছে। সংসদীয় সরকারকে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক, আর রাষ্ট্রপতি শাসিত সরকারকেও দুই ভাগে ভাগ করা হয়েছে: যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। তাহলে নিচের সবগুলোই একভাবেই পরিচালনা করা হচ্ছে সরকার। দেখো মিলে গেছে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। রাষ্ট্রপতি এখানে আগে কি হলো, প্রজাতন্ত্রকে আগে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর নিয়মতান্ত্রিক সরাসরি দুই ভাগে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। আর প্রজাতন্ত্রকে দুই ভাগে ভাগ করে সংসদীয় সরকার, তারপরে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, আর রাষ্ট্রপতি শাসিত সরকার যুক্তরাষ্ট্রীয়, তারপরে এককেন্দ্রিক। এখন আমরা আসব সরকারটা কি, এটা আমরা আগে দেখব। সরকার হচ্ছে কি, রাষ্ট্রের হচ্ছে চারটা যে উপাদান আছে, সেই উপাদানের একটা হচ্ছে সরকার। রাষ্ট্রের উপাদান চারটি, সেই চারটি উপাদানের মধ্যে সরকার হচ্ছে প্রধান একটি উপাদান। এই সরকার ছাড়া যেমন কি হয়, রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের মধ্যে একটি হচ্ছে সরকার। এটি কি রাষ্ট্রের মূল চাবিকাঠি। এটা আমরা আগেও বলেছি, ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্রও চলতে পারে না। তার রাষ্ট্র পরিচালনার জন্য কি করতে হয়, রাষ্ট্র পরিচালনার কাজই হচ্ছে সরকারের মাধ্যমে, এই সরকারের মাধ্যমে সাধিত হয়। তাহলে সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: গণতন্ত্র ও একনায়কতন্ত্র। সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে: গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্র সার্বভৌমত্ব ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। গণতন্ত্র সার্বভৌমত্ব ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশে এই ধরনের সরকার রয়েছে। অন্যদিকে তাহলে আমরা গণতন্ত্র জানলাম, গণতন্ত্র সরকারটাকে রাজনৈতিক দল এবং ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে কে, জনগণ। তাহলে জনগণই হচ্ছে গণতন্ত্রের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস গণতন্ত্রে। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের সরকার গঠন করা হচ্ছে। এখন আমরা আসবো একনায়কতন্ত্রটা কি। এখন আমরা আসতেছি, একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে এক নায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে একনায়কতন্ত্র হচ্ছে এতে জনগণের অধিকার ও মতামতের, একনায়কতন্ত্র হচ্ছে এতে জনগণের অধিকার ও মতামতের কোনো অধিকার থাকে না, স্বীকৃতি থাকে না। এখানে একনায়ক
বা এক দলের ইচ্ছা অনিচ্ছার দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয়। এখন আমরা আসব রাষ্ট্রের প্রধান ক্ষমতার উপর ভিত্তি করে রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুই ভাগে ভাগ করার মধ্যে আছে কি রাজতান্ত্রিক সরকার ও প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার শর্তে ক্ষমতা লাভ করেন তাই হলো রাজতন্ত্র। বর্তমানে দুই একটি ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই। সেই দুই একটির মধ্যে সৌদি আরবটা রাজতান্ত্রিক সরকার, কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রেই ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু করেছে, যেমন গ্রেট ব্রিটেনে রাজতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়েছে। অন্যদিকে জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর প্রজাতান্ত্রিক রাজতন্ত্র, একটা আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা আছে রাজতন্ত্র। তাহলে প্রজাতান্ত্রিক হচ্ছে কি বলতেছে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হন সেটাই হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। এই ধরনের শাসন ব্যবস্থা জনগণই রাষ্ট্রের মালিক বলে মনে হয়। প্রজাতন্ত্র সরকারের তাহলে মালিক হিসাবে গণ্য করা হয় জনসাধারণকেই। তাহলে এখন আমরা আসবো ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার আর একটা যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থা কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। যে সরকার ব্যবস্থা কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে। আর যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মাধ্যমে ক্ষমতা বন্টনকেই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হচ্ছে। এখন আমরা আসব প্রজাতান্ত্রিক সরকার। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং সংসদের কাছে দায়ী থাকে। তাহলে সংসদীয় সরকার শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, তার উপর নির্ভরশীল থাকে না। এখন রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে। তাহলে দুই রকম আছে এটা। এখন আমরা আসব, তাহলে আমরা সরকার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানলাম। তোমার পাঠে সুন্দরভাবে পার্ট 1-এ দেওয়া আছে, পার্ট 2-এ বিস্তারিতভাবে 1, 2, 3, 4-এ সুন্দরভাবে এটা দেওয়া আছে। তোমরা এটা একদম কঠিন একটু মনে হলে মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থ করাটাই বেশি ভালো হবে, বুঝতে সুবিধা হবে। এখন আমরা আসব সরকার, পার্ট 2 আসব সরকার পদ্ধতি।
পার্ট 2 আছে বাংলাদেশ সরকার পদ্ধতি সম্পর্কে আমরা পার্ট 2টা আসবো। আমরা পার্ট 1-এ কী কী পড়লাম? সরকারের শ্রেণী বিভাগ পড়লাম। সরকারের শ্রেণী বিভাগকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, সেটা আমরা দেখলাম। এখন আমরা পার্ট 2-এ আসবো, সরকার পদ্ধতি। পার্ট 2-এ আছে তাহলে বাংলাদেশ সরকারের পদ্ধতি। পার্ট 2-এ বাংলাদেশ সরকারের পদ্ধতি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মানচিত্র হবে, মানচিত্র আমি না আঁকা, এখানে মানচিত্র, বাংলাদেশ মানচিত্রটা লিখে দিয়েছি। তো তোমরা এভাবেও করতে পারো, সমস্যা নাই। যদি বাংলাদেশ সরকার পদ্ধতি সম্পর্কে আসে, এইভাবে ছক করেই তোমরা সুন্দর করে করতে পারো। তাহলে প্রজাতান্ত্রিক সরকার এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের বাংলাদেশ সরকার পদ্ধতির নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই রাষ্ট্রের প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক। এখানে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক। এর কোনো প্রদেশ নাই। একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দ্বারা সরকার ব্যবস্থা বিদ্যমান। এখানে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত, সংসদীয় পদ্ধতি, মন্ত্রী পরিষদ শাসিত সরকার দ্বারাই শাসন ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। তাহলে মন্ত্রী পরিষদের শাসিত সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ। এই শাসন ব্যবস্থা আইনসভার প্রাধান্য বিদ্যমান। এই শাসন ব্যবস্থায় আইনসভারই প্রাধান্য বিদ্যমান। মন্ত্রী পরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে বাংলাদেশ কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র? বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ সংসদীয় পদ্ধতি মন্ত্রী পরিষদ দ্বারাই শাসিত হয়ে থাকে। এখানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধানই এখানে থাকে। আর মন্ত্রী পরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমি পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের পড়ালাম আজকে। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পার্ট 1 এবং পার্ট 2 পড়ালাম সপ্তম অধ্যায়ের। পরবর্তীতে তোমাদের পার্ট 3 এবং পার্ট 4 আলোচনা করব সামনের ক্লাসে। তোমরা ক্লাসে থাকবা, এটাই আশা করছি। পরীক্ষা শেষ দেখে তোমরা শেষ করে মানে পড়াশোনা একদম শেষ করে দিও না, পড়তে হবে, এটাই তোমাদের কাছে আমরা আশা করছি। ক্লাসগুলো ফলো করবা এবং বার্ষিক আমাদের তো সামনেই পরীক্ষা নেওয়া হবে, পাশাপাশি বার্ষিক পরীক্ষাও কিন্তু এইভাবেই যে কোনো সময় যে কোনো প্রস্তুতিতেই নেওয়া হতে পারে। এই জন্য তোমরা বেশি বেশি পড়ে এগিয়ে থাকবা। পরীক্ষা শেষ দেখে বই একদম বন্ধ করে রাখা চলবে না। তোমরা যত জ্ঞান অর্জন করবা ততই, তোমরা যত পড়বা ততই জ্ঞান অর্জন করবা। আর এই পড়াগুলা, এইটের যে পড়াগুলা, এই বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা তোমরা 9-এর বইগুলাতেও পাবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবা, ক্লাসের প্রতি নজর রাখবা। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আমরাও যেন ভালো থাকি, তোমাদের সঙ্গে যেন আবার এসে অনলাইনে ক্লাস নিতে পারি, এই দোয়াই করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।